যেমন ধরুন, আপনি কি খেতে ভালোবাসেন, আপনি কেমন জামা কাপড় পছন্দ করেন। তো এই যে বিভিন্ন আপনার জীবনে একটা জিনিস আপনার মনের মধ্যে থাকে, তো প্রত্যেকেই বলবো যে আপনার ইচ্ছেগুলো নিজেকেই কিন্তু ওটা গুছিয়ে নিতে হবে। তো হয়তো অনেক মানুষ অনেক কিছু ভালোবাসে, যেটা করতে ইচ্ছা হয়, সেটা হয়তো এমন সময় আসে সেটা সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারে না, এবং হয়তো বাড়ির পার্শ্ববর্তী চাপ অথবা যে হয়তো সময় আপনার ইচ্ছেগুলো হয়তো অনেকের পছন্দ হয় না। তো যাই হোক, আপনার মনের ভিতরে যেগুলো চাই সম্পূর্ণ কথা কাউকে শেয়ার করবেন না, কেননা হয়তো এই কথাটা হাসি মজাক হয়তো ভেবে নিতে পারে। তো সবাইকে বলবো যে আপনার মনের ভিতরে যে ইচ্ছেগুলো থাকে, ছোট ছোট ইচ্ছেগুলো থাকে, সেইগুলো কিন্তু কাউকে জানানোর কোনো প্রয়োজন, আমি মনে করি যে কাউকে জানানোর প্রয়োজন নেই। কেননা আপনি সাংসারিক হতে পারেন, সব কিছুই সংসার জীবন করতেই পারেন, কিন্তু সব আপনার মনের কথা সব কিছু তো শেয়ার করা চলে না। কেননা আপনার মনের ভিতরে হয়তো এমন কিছু ছোট ছোট জিনিস আছে, সেইগুলো ইচ্ছেগুলো আপনি নিজে নিজেই পূরণ করতে পারেন। সেগুলো কোনো বলার প্রয়োজন আমি বলবো দরকার নাই। তো তাতে কী হবে, আপনি খুশি থাকবেন। তো নিজের মন যদি খুশি থাকে, এর চেয়ে বড় খুশি তো আর কিছু নেই। হ্যাঁ, আপনি আত্মীয় স্বজন এসেছে, তাদের আদর আপ্যায়ন করছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যখন সারা বছর আপনার জীবনের জন্যে যে কি করছেন, আমার জীবনে ধরুন আপনি শুকনো মুড়ি খেতে ভালোবাসেন, ধরুন আপনি একটা ফল খেতে ভালোবাসেন, তো আপনি হয়তো কাজের ক্ষেত্রে পারছেন না, কি হয়তো কাউকে বলছেন, কি বাড়ির লোককে বলছেন, সে হয়তো 2 দিন পরে কি 4 দিন পরে নিয়ে আসছে। তো যাই হোক, আমি বলবো যে যদি দেখেন যে এরকম সিচুয়েশন অবস্থা হয়, তা আপনার ইচ্ছা পূরণ করার জন্য আপনি যখন আসবেন, বাজারে আসবেন, কোনো কিছু করতে আসবেন, তখন আপনি সেই ইচ্ছেগুলো সেই 10 দিন না করে হয়তো 1 দিন করতে পারেন, কিন্তু আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করবেন। তাতে কি হবে, আপনার জীবনের শেষ জীবন পর্যন্ত কোনো আফসোস থাকবে না। তো হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা ও অনেক অনেক ভালোবাসা রইল। বাই বাই সকলকে।